এবার ভগবতী জননী আরাধনায় রিয়া দিদিভাই। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ বিরচিত সাবিত্রী একটি কাহিনী ও প্রতীক। প্রথম খণ্ড, তৃতীয় পর্ব, দ্বিতীয় সর্গ। ভগবতী জননীর আরাধনা থেকে পাঠ। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় সে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারি রহস্য রজনী লুকায়ে রাখে, তারই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণময় সেতু তিনি, বহ্নি অনুপম, অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈঃশব্দের বীর্য তিনি মর্মে বিধাতার, পরাশক্তি তিনি মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে বিদূরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে আপন বহ্নিরে, প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীর তাঁর মধুময়, বিরোধ যতেক নিয়ে আসে সুসঙ্গতি তার। তারে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তারই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর, তাঁর আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখসার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা, পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তারই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে, অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা ও প্রভুর চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকল ভক্তবর্গদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম।